ফাইসা গেলাম রে ভাই, ফাইসা গেলাম, জন্মের মতো ফাইসা গেলাম। দেখেন ভাই, এই যে গাড়িটা দেখেন, আমরা হচ্ছে কোম্পানির লোক, ঠিক আছে। সৌদি আমাদেরকে লোকেশন দিছে যে আমাদের ছাগলের মাজরায় তোরা স্প্রে করতে হবে। তো আমরা চলে আসলাম, এই যে আমাদের গাড়ি। কিন্তু এমন একটা জায়গায় আসছি, দেখেন চারপাশে কোনো ধরনের বাড়িঘর নাই। আর এখানে মনে করেন প্রায় 1 ঘন্টা গাড়ি চালায় আসতে হচ্ছে এই মরুভূমির ভিতরে, ঠিক আছে। শুধু মরুভূমি, চতুর্দিক দিয়ে শুধু মরুভূমি। এখন বিষয়টা হচ্ছে আমরা এখানে পয়সা গেছি, আমাদের লোকেশন কাজ করে না, এখানে কোনো ধরনের নেট নাই, ঠিক আছে। আর এখানে প্রচুর পরিমাণে বালি, গাড়িও ঠিক মতো চালানো যায় না। এ নিয়ে মহা বিপদে আছি আমরা, ঠিক আছে। তো আমাদেরকে উদ্ধার করার মতো এখন পর্যন্ত কেউ আসে নাই, আমরা যোগাযোগও করতে পারি নাই, ঠিক আছে। সৌদির সাথে এর আগে 20 মিনিট আগে কথা হয়েছিল, কিন্তু সৌদি বলতেছে আমি আসতেছি তোরা দাঁড়া এইখানে, কিন্তু এখনো পর্যন্ত সে আসে নাই, ঠিক আছে। এখন মহা বিপদে আছি আমরা। যদি কেউ আশেপাশে যদি কেউ থাকেন ভাই, আমি সৌদি আরব তাইফে আছি ভাই, বাইরে ভাই শেষ, জীবনটা শেষ হয়ে গেল রে ভাই। এখানে মনে করেন একটু পরে যদি সন্ধ্যা হয়ে যায় ভাই, তাহলে কিন্তু আমাদেরকে শিয়ালে খেয়ে ফেলবে ভাই। এখানে প্রচুর পরিমাণে শিয়াল এবং শকুন। যদি ভাই কেউ থাকেন পরিচিত ভাই আশেপাশে, এটা হচ্ছে এয়ারপোর্টের পাশে, এয়ারপোর্ট থেকে সোজা দক্ষিণ দিকে প্রায় 1 ঘন্টা গাড়ি চালাতে হয়, চালানোর পরে এই জায়গায় আসতে পারবেন, ঠিক আছে। যদি কেউ দরদি ভাই তাইকে থাকেন তাহলে আমাদেরকে বাঁচান ভাই, জীবনটা শেষ হয়ে গেল রে ভাই, শেষ রে ভাই, শেষ শেষ। যদি এখানে সন্ধ্যা হয়ে যায় ভাই, তাহলে জন্মের মতো আটকে যাবো ভাই। সন্ধ্যা হলেই বিপদ, কেন সন্ধ্যা হয়ে গেলেই বিপদ ভাই। আশেপাশে কোনো কিছু দেখা যাবে না। এখন তো একটু দিনের বেলা অনেক কিছু দেখা যায়, কিন্তু পরে আর কিছু দেখা যাবে না। যদি কেউ তাকে দরদি ভাই আমার, তাহলে আমাদেরকে বাঁচান গো ভাই।